সহজ পাঠে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট থেকে কোষে দেখি 5.7 13 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 13 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা এইরকম যে একটি থলিতে 1 টাকার ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। ওই থলি থেকে যদি 1/3 50 পয়সার মুদ্রা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা যদি রেখে দেওয়া হয় তাহলে টাকার পরিমাণটা 400 টাকা হয়। তাহলে এখন নির্ণয় করতে হবে থলিতে প্রথমে 1 টাকার ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে সমাধান করার জন্য প্রথমেই আমরা ধরে নেব, মনে করি যে থলিতে 1 টাকার মুদ্রা ছিল xটি, 1 টাকার মুদ্রা ছিল xটি, যার মূল্য কত না x টাকা, যার মূল্য x টাকা, যার মূল্য x টাকা। আবার 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা ছিল মনে করি yটি, মুদ্রা ছিল yটি, যার মূল্য y/2 টাকা, y/2 টাকা। কেন y/2 টাকা? তার কারণ হচ্ছে যে দুটি 50 পয়সার মুদ্রা দিলে 1 টাকা হয়, অর্থাৎ yটি 50 পয়সার মূল্য হচ্ছে যে y/2 টাকা। যদি আমরা হিসাব করি তাহলে এটা পাওয়া যাবে। এখন আমাদের প্রথম সমীকরণটা যেটা বলেছে সেটা হচ্ছে যে থলিতে 1 টাকার ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। তাহলে শর্তানুসারে আমাদের প্রথম সমীকরণটা হচ্ছে এইরকম যে কি না x প্লাস y/2 ইকুয়াল টু 350। এইটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এখান থেকে যদি আমরা x এর মান যদি নির্ণয় করি তাহলে পাবো কত না x ইজ ইকুয়াল টু 350 অর্থাৎ 350 মাইনাস y/2, কারণ হচ্ছে y/2টাকে সমান চিহ্নে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসা হলো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এইবারে 2 নম্বর সমীকরণটা কি বলেছে না প্রথমেই বলছে থলি থেকে আমরা 1/3 50 পয়সার মুদ্রা বের করে নেব। তাহলে 50 পয়সার মুদ্রা ছিল yটি, এখন 1/3 যদি বের করে নেওয়া হয় তাহলে 50 পয়সার মুদ্রা বেরিয়ে যাবে কত, অর্থাৎ এখন এখানে লিখতে পারি 1/3 50 পয়সার মুদ্রা, 50 পয়সার 1/3 50 পয়সার মুদ্রা অর্থাৎ কত সমান হচ্ছে যে y/3t, 1/3 50 পয়সার মুদ্রা y/3t। তাহলে y/3t এই 50 পয়সার মুদ্রা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখন 50 পয়সার মুদ্রার সংখ্যা, এখন 50 পয়সার মুদ্রা, এখন 50 পয়সার মুদ্রা হলে কতগুলি থাকলো, আর yটি ছিল এবং y/3t বের করে নেওয়া হলো। তাহলে এখন 50 পয়সার মুদ্রা হলো y মাইনাস y/3t। আচ্ছা, y/3t, এই y মাইনাস y/3t 50 পয়সার মুদ্রার মূল্য কত না এখন থেকে লেখা যেতে পারে y মাইনাস y/3t 50 পয়সার মুদ্রার মূল্য, 50 পয়সার মুদ্রার মূল্য কত হবে না হাফ গুণ হয়ে যাবে, যেমন আমরা y/2 করেছিলাম। তাহলে কত হবে মূল্যটা, মূল্য হচ্ছে যে হাফ ইন্টু y মাইনাস y/3 এত টাকা। এইবারে আমরা যেরকম y/3t 50 পয়সার মুদ্রা বের করে নিয়েছি তার জায়গায় ওই সমসংখ্যক অর্থাৎ y/3t আবার 1 টাকার মুদ্রা রেখে দিয়েছি। তাহলে এখন 1 টাকার মুদ্রার সংখ্যা কত, এখন 1 টাকার মুদ্রার সংখ্যা কত না x ছিল আবার যোগ হলো y/3t, তাহলে এখন 1 টাকার মুদ্রার সংখ্যা হলো x প্লাস y/3t। এই x প্লাস y/3t 1 টাকার মুদ্রার মূল্য, তাহলে x প্লাস y/3t 1 টাকার মুদ্রার মূল্য কত হবে না ওইটাই হবে মুদ্রার মূল্য কত না x প্লাস
y/3 টাকা। এত টাকাই হচ্ছে যে ওই 1 টাকার মুদ্রার মূল্য। তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় সমীকরণ যেটা নির্ণয় করতে পারি সেটা কত হলো না x প্লাস y/3 প্লাস হাফ ইন্টু y মাইনাস y/3 ইকুয়াল টু এই টাকাটা কত বলা আছে আমাদের অঙ্কে বলা আছে, এই টাকাটা হচ্ছে যে 400 টাকা। তাহলে এইটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এবারে আমরা প্রথম সমীকরণটা পেয়েছিলাম যে x = 350 মাইনাস y/2, এখানে x এর জায়গায় ওই মানটা বসিয়ে দেব। এখন x এর মান বসাইয়া পাই, তাহলে এইটা আমরা কিভাবে সমাধান করব না পরিবর্ত পদ্ধতি, সেই জন্য আমরা এখানে x এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে x এর মানটা এখানে কত বলা আছে যে 350 মাইনাস y/2, এটা হচ্ছে x এর মান। এবারে x এর মানের পর এটা তাহলে কত হবে আমাদের, এটা যেটা ছিল প্লাস y/3 প্লাস এই যে এখানে আমরা যেটা হাফ যদি গুণ করে দিই তাহলে এটা কত পাবো প্লাস y/2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল y/6 ইকুয়াল টু কত পেলাম না 400, যেটা আমাদের ছিল। তাহলে তোমরা এখানে স্পষ্ট লক্ষ্য করতে পারছো যে মাইনাস y/2 আর প্লাস y/2 কেটে যাচ্ছে এখানে। এইবারে যদি আমরা y গুলোকে যদি একটু যোগ বিয়োগ করে নিই তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে 3 আর 6 লসাগু হচ্ছে যে 6, তাহলে এখান থেকে যোগ করলে হচ্ছে যে 2y মাইনাস y। এইবারে এই 350টাকে যদি আমরা সমান চিহ্নে ডান দিকে নিয়ে চলে যাই তাহলে 400 মাইনাস 350 ইকুয়াল টু হচ্ছে যে কত না 50, ইকুয়াল টু হচ্ছে যে 50। এইবার এখান থেকে আমরা খুব সহজেই y এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে হচ্ছে যে 2y মাইনাস y হচ্ছে যে y, এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই তাহলে 5 6 30 অর্থাৎ 300। তাহলে y এর মান যেটা বেরোলো সেটা হচ্ছে 300। তাহলে আমরা এখানে বলতে পারি y সমান কি ধরেছিলাম যে 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা ছিল 300টি। এখন যদি এই y এর মানটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে x এর মান আমরা পেয়ে যাব। তাহলে এবার এখানে লিখতে পারি যে y = 300 মানকে 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই, 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। তাহলে এখানে ছিল কত যে অতএব x = ছিল y/2 মানে হচ্ছে y এর মান যেটা বেরিয়েছিল যে 300 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে যে মাইনাস প্লাস ছিল এখানে ছিল 350। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 350 মাইনাস 150, 300 ডিভাইডেড বাই 2 হলো 150। তাহলে এখানে 350 থেকে 150 যদি বিয়োগ করা হয় তাহলে x এর মান পাওয়া যাবে 200। তাহলে x সমান ধরেছিলাম কি না 1 টাকার মুদ্রার সংখ্যা, সেটা পেলাম আমরা 200 অর্থাৎ 200টি, আর y সমান ধরেছিলাম 50 পয়সার মুদ্রার সংখ্যা, সেটা আমরা পেলাম 300টি। অতএব তাহলে এখানে আমরা উত্তর হিসেবে লিখতে পারি অতএব থলিতে নির্ণেয় 1 টাকার মুদ্রার সংখ্যা 300টি ও 50 পয়সার মুদ্রার সংখ্যা যেটা আমাদের বেরিয়েছে সেটা হচ্ছে যে কত না 300টি। তাহলে স্টুডেন্ট আজকের মতন আমাদের এই কোষে দেখি 5.7 থেকে 13 নম্বর অঙ্কটা এখানেই শেষ করলাম। পরের দিন আমরা আবার এই 5.7 অধ্যায়ের আরও একটি নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকের মতো এই অঙ্কের ক্লাস এখানেই শেষ করছি।